হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল্লাহ আল সাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আল সাদ টেলিভিশন। এটা আমার শিক্ষামূলক এডুকেশন রিলেটেড ইউটিউব চ্যানেল। এখানে আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নতুন নতুন শিক্ষামূলক এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ তার কোনো ব্যতিক্রম নয়। আজ একটা নতুন শিক্ষামূলক এডুকেশন রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আপনাদের শেখাবো কোরআন শরীফ ইসলাম শিক্ষা, কোরআন শরীফ বাংলা অনুবাদ। এটা আপনাদেরকে শেখাবো। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে জাম্প করা যাক। যাই হোক, আমরা অন্য সোশ্যাল মিডিয়া এবং অন্য চ্যানেলগুলোতে আমার সাপোর্ট করবেন, পাশে থাকবেন, এটাই। আর এই চ্যানেলে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলা করে যাবেন। ভিডিওটা শেয়ার করবেন আপনাদের বন্ধুদের মাঝে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে আমার মূল ভিডিওতে আমি জাম্প করি। ঠিক আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। নাফসাহু ওয়ালাকাদ ইসতাফাইনাহু ফিদ দুনিয়া ওয়া ইন্নাহু ফিল আখিরাতি লামিনাস সালিহিন। আনিত জীবন বিধান থেকে মুখ ফিরিয়ে নেবে, অথচ তাকে আমি দুনিয়ার নবুয়তের জন্যে বাছাই করে নিয়েছি। শেষ বিচারের দিনও সে আমার নেক লোকদের মধ্যে শামিল হবে। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন। যখন আমি তাদের বলবো তুমি আমার অনুগত, মুসলিম হয়ে যাও, সে বলল আমি সৃষ্টিকুলের মালিক আল্লাহ তাআলার পূর্ণ অনুগত্য অস্বীকার করে নিলাম। ওয়াওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যে পথ ইব্রাহিম নিজের জন্যে বেছে নিল, সে পথে চলার জন্যে সে তার সন্ততিকেও ওসিয়ত করে গেল। ইয়াকুব ও তার সন্তানদের ওসিয়ত করে বলল, হে আমার সন্তানরা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের জন্যে এই দ্বীন ইসলাম মনোনীত করে দিয়েছেন। অতএব কোনো অবস্থাতেই এ জীবন বিধানের আনুগত্য স্বীকার ব্যতি রেখে তোমরা মৃত্যুবরণ করো না। আম কুনতুম শুহাদা إذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له মুসলিমুন। হে ইহুদি জাতি, তোমরা কি তখন সেখানে উপস্থিত ছিলে যখন ইয়াকুবের সামনে তার মৃত্যু এসে হাজির হলো এবং সে যখন তার ছেলেদের বলো তোমরা মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? তারা বলল, আমরা অবশ্যই তোমার মাবুদ, তোমার পূর্বপুরুষ ইব্রাহিম ও ইসমাইল ও ইসহাকের মাবুদদের ইবাদত করব। এ মাবুদ হচ্ছে একক,
আর কোনো তারই আত্মসমর্পণকারী বান্দা। তিলকা উম্মাতান ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এরা ছিল এক ধরনের জাতি যারা গত হয়ে গেছে, তারা যা করে গেছে তা তাদের নিজেদের জন্যে, আবার তোমরা যা করবে তা হবে তোমাদের নিজেদের জন্যে। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। এরা বলে, তোমরা ইহুদি কিংবা খ্রিস্টান হয়ে যাও, তাহলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। হে নবী, তুমি বলো, আমাদের কাছে তো বরং ইব্রাহিমের একনিষ্ঠ মতাদর্শই রয়েছে, আর সে কখনো মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাক। তোমরা বলো, তোমরা তো আল্লাহর ওপর ঈমান এনেছো এবং ঈমান এনেছে আল্লাহ তাআলা আমাদের কাছে যা কিছু নাজিল করেছেন তার ওপর, আমাদের আগে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। ويعقوب والأسباط وما أوتي موسى وعيسى وما أوتي النبيون من ربهم لا نفرق بين أحد منهم ونحن له مسلمون। ইয়াকুব ও তাদের পরবর্তী সন্তানদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তাও আমাদের মানি। তাছাড়া মুসা, ঈসা সহ সব নবীকে তাদের মালিকের পক্ষ থেকে যা কিছু দেয়া হয়েছে তা পরও তোমরা ঈমান এনেছি। আমরা এদের কারো মধ্যেই কোনো তারতম্য করি না। আমরা তো হচ্ছি আল্লাহরই অনুগত বান্দা। ফাইন আমানু বিমিসলিহি মা আমানতুম বিহি فقد اهتدوا وإن تولوا فإنما هم في شقاق فسيكفيكهم الله وهو السميع العليم। আর এরা যদি তোমাদের মতোই আল্লাহর উপর ঈমান আনত তাহলে তারা সঠিক পথ পেত। তারা যদি সে পথ থেকে ফিরে আসে তাহলে তারা অবশ্যই উপদলীয় অনৈক্যের মাঝে পড়ে যাবে। তাদের ব্যাপারে আল্লাহ তাআলাই তোমার জন্যে যথেষ্ট প্রমাণিত হবে। তিনি শোনেন, তিনি জানেন। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগাহ ওয়া নাহনু লাহু আবিদুন। হে নবী, তাদের তুমি বলো, আসল রং হচ্ছে আল্লাহ তাআলারই। এমন কে আছে যার রং আল্লাহ তাআলার রং এর চেয়ে উৎকৃষ্ট হতে পারে? আমরা ঘোষণা করছি আমরা তারই ইবাদত করি।
قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون। হে নবী, তুমি তাদের বলো, তোমরা কি স্বয়ং আল্লাহ তাআলা ব্যাপারেই আমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে চাও, অথচ তিনি যেমন আমাদের মালিক তেমনি তিনি তোমাদের মালিক। আমাদের কাজ আমাদের জন্যে আর তোমাদের কাজ তোমাদের জন্যে। আমরা অবশ্যই তার আনুগত্যের ব্যাপারে নিষ্ঠাবান। আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত কানু হুদান আও নাসারা قل أأنتم أعلم أم الله ومن أظلم ممن كتب شهادة عنده من الله وما الله بغافل عما تعملون। অথবা তোমরা কি কথা বলতে চাও, ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব ও তাদের বংশধররা সবই ছিল ইহুদি কিংবা খ্রিস্টান। হে নবী, তুমি বলে দাও, এ ব্যাপারে তোমরা বেশি জানো না আল্লাহ তাআলা বেশি জানেন। যদি কোনো ব্যক্তি তার কাছে মজুদ আল্লাহর কাছ থেকে আগত সাক্ষ্য প্রমাণ গোপন করে, তাহলে তার চেয়ে বড় জালেম আর কে হতে পারে। আল্লাহ তাআলা তোমাদের কাজকর্মের ব্যাপারে মোটেই গাফেল নন। তিলকা উম্মাতুন ক্বাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। এরাও ছিল এক ধরনের সম্প্রদায় যারা আজ গত হয়ে গেছে। তারা যা করে গেছে তা তাদের জন্যে, আর তোমাদের কর্মফল হবে তোমাদের জন্যে। তারা যা কিছু করেছিল সে ব্যাপারে তোমাদের কিছু জিজ্ঞাসা করা হবে না। سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل الله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। কেবলা বদলের ব্যাপারে মানুষদের ভেতর থেকে কিছু মূর্খ লোকই অচিরেই বলতে শুরু করবে, এ কি হলো এদের? এতদিন যে কেবলার ওপর তারা প্রতিষ্ঠিত হলো, আজ কিসে তাদের সেদিক থেকে ফিরিয়ে দিল? হে নবী, তুমি তাদের বলে দাও, পূর্ব পশ্চিম সবই আল্লাহ তাআলার জন্যে। তিনি যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সায়াকুলুস সুফাহাউ মিনান নাসি মা ওয়াল্লাহুম। চলো 2 পারার প্রথম আয়াত আমরা আলহামদুলিল্লাহ প্রথম পারার শেষ করছি বাংলা অনুবাদ সহ পড়ার মাধ্যমে, যেটা অনেকের ভালো লাগতে পারে, অনেকের ভালো না লাগতে পারে। যাদের ভালো লাগবে ভিডিওটা লাইক করবেন, ভাই লাইক করলে ভালো হয়, সাপোর্ট পাই। লাইক করবেন। অনেকে ভিডিওটি ডিসলাইক করবে, সমস্যা নাই, ভালো কাজে মানুষ সাপোর্ট কমই করে। যাই হোক, এটা আমি আল্লাহকে দেখার জন্য এই সিরিজগুলো তৈরি করতেছি। আমপারা কোরআন শরীফ আল্লাহকে দেখানোর জন্য, কোনো বান্দাকে দেখানোর জন্য না। যদি কোনো বান্দার উপকার হয়ে থাকে
সেটাও তো আল্লাহ দেখতেছে। সেজন্য এটাই, দেখলে ভালো লাগলে সাপোর্ট করবেন এটাই। আর মেন কথা, তাফসিরগুলো বাংলা অনুবাদ ভিডিওগুলো পুরোটা দেখার চেষ্টা করবেন, তাই না দেখলে বুঝবেন না। এটাই আমরা এক পারা শেষ করছি আলহামদুলিল্লাহ, আমরা বাংলা অনুবাদ এক পারা শেষ করছি। ওটা কথা না, কথা হইতেছে এই তাফসির পরে আমরা কি শিখলাম। শিক্ষা হলো যেমন আপনারা কোরআন শরীফের বাংলা অনুবাদ পড়বেন, শিখবেন, এটা নিজের মাতৃভাষায় কোরআন বোঝার জ্ঞান অর্জন করতে হবে, মানে নিজ মাতৃভাষা এটাই। আর অনেকে নিজের পরিবারের সাথে কীরকম আচরণ করে না জানি না, তার ব্যাপারে পরিবারে কিছু বলি। যেমন একটা মানুষ বাজারে গেল, মনে করেন বাজার করতে, ঘরের বাজার করতে গেল, বাজারে একটা মাল কিনলো, একটা পণ্য কিনলো অথবা একটা মাছ কিনলো, কেনার পর সে মাছটা মনে করেন খারাপ হয়েছে, পরে বাসায় আনলা, বাসার লোক বুঝতে পারলো মাছটা খারাপ। এখন সে বাসার লোক বলল যে মাছটা তুমি বদলাই দিয়ে আসো। এখন সে বলল মাছ বদলাই দিব অমুক লিগে, মাছের দাম জানো, এরকম করে ঘরে চিল্লাচিল্লি করলো। এতে লাভ হলো কি? লাভ হয় নাই, ঘরে অশান্তি হইলো, ঘরে সমস্যা হইলো। কিন্তু যে জিনিসটা বাইরে সে সমাধান করে আসতে পারতো, ফেরত দিয়ে আসতে পারতো, তার লাগে ঝগড়া করতে পারতো। কিন্তু অনেক মানুষ আছে বিড়াল, তারা কি করে, বাইরে ঝগড়া করতে পারে না, বাসায় এসে ঝগড়া করে অশান্তির সৃষ্টি করে। তাদের উদ্দেশ্যে বলবো, এটাতে আপনার কোনো লাভ হয় না, আপনার এই সমস্যা হয় পরিবারের সমস্যা, এই কাজটা করবেন না। যে জায়গায় যে কথা বলার দরকার সে জায়গায় সে কথা বলবেন। আমি একটা মানে উদাহরণ হিসাবে আশপাশের পরিবেশ, রাষ্ট্র, সমাজ সব দিকে চিন্তা করে একটা কথা বলি। যেমন একটা মানুষের প্রতি একটা মানুষের রাগ আসতেই পারে, যেমন আমার প্রতি একজনের রাগ আসতে পারে। আমার প্রতি একজনের রাগ যদি আসে, সে রাগটা সে তার মায়ের উপরে দেখাতে পারবো না, আমার রাগ সে আমার উপরে দেখাইবো, যেমনে পারুক, মায়ের রাগ কাইটটা যেমনেই পারুক। মনে করেন এটা আমার উপরে রাগ আছে একজনের, সে রাগ যদি তার মায়ের উপরে দেখায়, তার মায়ের ফোন রিসিভ করে না, কি বলে, মায়ের সাথে খারাপ ব্যবহার করে, তাই আমার তো কোনো লস হইতেছে না। সে আমার উপরে রাগ দেখায় তার মায়ের সাথে খারাপ ব্যবহার করতেছে, এটা তো তারই লস হইতেছে। এই কাজগুলো করবেন না, যার রাগ তারই দেখাবেন। আমি তো স্বাভাবিক মানুষ, সব বলে দিতেছি ভাই। রাগ সমস্যা থাকলে ভালো করে বলবেন, ভাই এই জায়গায় তোমার সমস্যা, তুমি ঠিক করে ফেলো, সমস্যা নেই। ছোটো মানুষ কাজটা করাইতেছি, আগাইতে যেতে চাইতেছি, অনেকের খারাপ লাগবো, অনেক হিটার্স আছে যে শব্দটাই বলেন, শব্দ ভুল হতে পারে উচ্চারণে, যাই হোক। মেন হলো যারা আমার এই ভালো কাজটারে ভালো দিকে নিতে চায় না, তারা কি করব, এরকম অনেক ধরনের উদাহরণ দেয়। এবং যাই করালো কথা না, এই এতক্ষণ ভিডিও তৈরি করতেছি, গলা শুকায় যায়, অনেক কষ্ট হয় ভাই। একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, যে গলা শুকায় যায়। আল্লাহ দেখানোর জন্য করতেছি, আল্লাহ যদি খুশি হয় তাহলে আলহামদুলিল্লাহ। আর কি, আর ভাষা নাই বলার, ভাষা হারাই ফেলতেছে। কিন্তু মেন কথা হইতেছে, যার রাগ আপনি তার উপরে ঝাড়বেন, অন্যজনের উপরে ঝাড়া গুণাগার হয়ে লাভ আছে। যেমন আপনি আমার উপরে ঝাড়া যদি আপনার মা বাপের সাথে আপনি খারাপ ব্যবহার করেন, এটা লাভ কি? লাভ না তো গুণা। যেমন আপনার মা আপনার 10 মাস 10 দিন পেটে ধারণ করছে, গর্ভে ধারণ করছে, তারপর কি কষ্ট, মানে কি ডেলিভারির দিন যে কষ্টটা হয় আপনারা চিন্তাও করতে পারবেন না। যারা ডাক্তারি পড়াশোনা করেন তারা জানেন অনেক কষ্ট হয়। যেমন একটা অ্যাক্সিডেন্টে যদি 22টা হাড় টাস করে যদি ভাঙা যায়, মানে 12টা, এরকম ইয়ে আছে, ডাক্তার যারা ডাক্তারি পড়েন আমার মতো আর ভালো বলতে পারবেন। যাই হোক, আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য কথাগুলো বলি। মানে টাস মনে করেন একটা হাড্ডি একলগে করছেন, করার পর একসাথে টাস করে সবটি হাড্ডি ভাঙবেন। ওরা যদি জীবিত থাকে, মানুষ মরে গেলেও কিন্তু কষ্টটা অনুভব হয়, তখন প্রকাশ করতে পারে না। যদি জীবিত থাকে সে প্রকাশ করতে পারবো, করবো, চিল্লাইবো, অনেক ব্যথা, সে মুখ দিয়ে প্রকাশ করতে পারবো, এটাই। কিন্তু গর্ভধারণ মা সে সময় ডেলিভারির সময় হয়, সে সময় যে তার কত কষ্ট তার উপর যায়, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। যেমন একটা মানুষ ওরকম যদি হাড্ডি টাস করে ভেঙে যায়, তাহলে কি অনেক মানুষ নিজেরে ভালো রাখতে পারেন, অনেকে কি করে হার্ট অ্যাটাক করে, বা কি করে মনে করেন মানে মরে যাওয়া, বা অজ্ঞান হয়ে যায়, এটাই।
আর কিন্তু মা সেই কষ্টটারে সামাল দিয়া সে তার মানে কি ডেলিভারিটা সে সম্পূর্ণ করে। এটা কি কত বড় নিয়ামত। তা এত কষ্ট দেওয়ার পর আপনি হয়েছেন, কিন্তু তারপরেও যে আপনি কত কষ্ট দিয়েছেন, যেমন 1-2 বছর আপনি কিন্তু অনেক কষ্ট দিয়েছেন, রাত্রে পেশাব করে দিচ্ছেন, টয়লেট করে দিচ্ছেন, শীতের দিন অনেক বছরে তো শীত গ্রীষ্ম এগুলো তো চলে আসে, এগুলো তো আপনার মাথায় আপনি কষ্ট দিচ্ছেনই, কিন্তু আপনার ওই কথাগুলো মনে থাকে না, কারণ 1, 2, 3, 4 এরকম যে বছরগুলোতে সেই বছরগুলার কষ্টের কথা কিন্তু আপনার মনে থাকে না। তারপর 5 বছর থেকে আপনার মনে থাকে, ঠিক আমারও বেলায় 5 বছর থেকে আমি কি করছি এটা মনে আছে, যেমন মাদ্রাসায় পড়ছি এরকম একটা সিরিয়াল আমি বলতে পারবো, তার আগে যে কই কী গেছে সেটা 3 বছরের কথা আমি না মনে রাখবো না, রাখতে পারবো না। এটা হয়ে যায়, সিস্টেমে পড়া যায়, বা এরকম একটা জিনিস আল্লাহ এটা কি প্রকৃতিভাবে এটা হয়ে সিস্টেম আসে পড়ে, সেজন্য ওই সময় কষ্ট দেন বেশি, সেজন্য মনে রাখবেন না। এর মেন কথা হইতেছে আমার উপরে জিদ্দা হয় যদি আপনি বংশের উপরে, তারপর মা বাবার উপরে যদি খারাপ আচরণ করেন ভাই, এতে আমার কোনো লাভ নাই। এটা হলো মেন কথা। ভিডিওটা আর বাড়াবো না, কারণ এটা আমি কোরআন শরীফ তেলাওয়াত করে শেষ করতে পারতাম, কারণ এক পারা শেষ করছি, কিছু কথা আপনারা তো শুনেন না, ফাও খালি তেলাওয়াত করে যাই। আল্লাহ দেখেন, আল্লাহ যদি খুশি হয় তাহলে একমাত্র এটাই আমার লাভ, এছাড়া কোনো লাভ নাই। আর এই কথাগুলো আপনাদের শেখানোর উদ্দেশ্যে বললাম। যদি কারো ভালো লাগলো, আর ভালো না লাগলে মাফ করে দেবেন, ছোটো মানুষ বুঝতে পারতেছেন বলছি কথা। আর ভালো না লাগলে জানাইবেন যে কোন বিষয়টা ভালো লাগে নাই। আর এটা ভিডিও যদি ভালো লাগে এটা লাইক করবেন, আর ভালো না লাগলে ডিসলাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আর এই ধরনের ভিডিও সামনে পাওয়ার জন্য, সামনে পেতে, ভিডিওর আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব, আইকনে প্রেস করে সাবস্ক্রাইব করেন, পাশে আসা বেল আইকন প্রেস করে অল করবে, এই যে কমেন্ট বক্সে যে মূল্যবান মতামতগুলো দিয়ে যাবেন। আর যে পিকচারটা দিয়ে আমি ভিডিওটা করছি এটা সমস্যা হলে মাফ করে দেবেন, কারণ মেসেঞ্জার ফেসবুক থেকে পাওয়ার পর আমি কী করবো, মানে ফেস ক্যামে আসতে পারতেছি না, তারপর এটা ছবি দেওয়া করলাম, ছবিটা যদি খারাপ লাগে সেই জন্য মাফ চাইতেছি, ছবিটা কাটা যাবো না ভাই, এটা সরি, ঠিক আছে, সবাই মাফ করবেন, ভুল হয়ে থাকলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার চ্যানেল সাথে জুড়ে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।